শুন ছোট ভাই মজনু, আমাগো বাড়ির সামনে যে ওই যে ক্ষেতটা আছে না, ওই জমিটা আমি নেবো। কারণ বাপজান মরার আগে কইছে আমি তো চোখের মনি ছিলাম, বুঝছস? কেন ভাই, তুমি এই জমিটা নিবে কা? আমি কি কোনো কান্নার কারণ? তুমি আবার চোখের মনি, ঠিক আছে, আমি কি কোনো কান্নার কারণ? আমি জমি পাবো না? তুই তো ছিলি শহরে, শহরে চাকরি করছা। আমাগো যত জমি তুমি ছিল, কোনোদিন এসে একবার দেখছা? সব জমিতে একলা খাটছি, কেদা টেদা শৈলে মাহাইছি। তাই জমির ভাগ আমি বেশি পাব না তুই বেশি পাবি নাকি? কিন্তু ভাই, এটা তো বাবার জমিন, আমাদের দুই ভাইয়ের সমান অধিকার আছে। না, আমি এত কিছু বুঝি না। জমির ভাগ আমি বেশি পাবো। কেন ভাই, এটা কোনো কথা কইলে? এই থাম থাম থাম। দুই ভাই জমি নিয়ে ঝগড়া করলে এতে জমিও তো কষ্ট পাই রে। এর থেকে আমরা এক জায়গায় বসে এটার একটা সমাধান দিই। আইসেন চাচা, আপনি ভালো হইছে, চলেন এটা একটা বিচার করেন। বিচার করবেন, ভাগাভাগি যাই করবেন, আমার হিসেবে কিন্তু বুঝে হইনে করেন মাতবার চাচা। আসেন। চলো ব্যাপারটা দেখতেছি, সমস্যা নাই, চিন্তা করো না তোমরা। দেখো বাবারা, তোমার বাবা একজন খুব ভালো মনের মানুষ ছিল, আমি তার সাথে ছিলাম। সে এই 60% জমি কিনছে। আমার কাছে মনে হয় যে তার 60 বছর পার হয়ে গেছে এই জমিটা কিনতে। শেষমেশ কিন্তু তোমার সেই বাবার জমির কাগজটাও কিন্তু আমার কাছে আছে। তো তোমরা এই জমি নিয়ে এই ঝগড়াঝাটি যদি করো, তাহলে তোমার বাবার মনেও কষ্ট পাবে। তাহলে চাচা, আপনি বলে দেন এই জমি কেমনে ভাগ হইব? তোমার বাবার যে টোটাল 60% জায়গা, তাতে ভাগ অনুযায়ী তুমি পাবা 30%, তুমি পাবা 30%। কে চাচা, এটা কিভাবে হয়? সারা জীবন ধরে সকল জমিতে আমি খাইটাইলাম, কেদামাটি মাহাইলাম। ও শহরে থাইকে কিভাবে সমান সমান জমি পায়? আমি তো বেশি পাম না। মানলাম ভাই, তুমি চাষ করছো, কিন্তু ফসলগুলো তো খাইছো তুমি। আইন অনুযায়ী দুই ভাই তো সমান ভাগে ভাগ করে নিমু। তুমি তো ছিলে শহরে, হিসাব বুঝো। শৈলী কেদামাটি মাহাইছি। আরে বড় মিয়া, তুমি তো আসলে কি কমু, কাগজপাতি বইলেও তো একটা কথা আছে নাকি? তুমি তোমার মতো করে হিসাব করলে তো হবে না। যে যেখানেই থাকুক, আইন বইলে একটা কথা আছে, কাগজ বইলে একটা কথা আছে। কাগজ অনুযায়ী তো তোমরা সমানভাবে ভাগ পাবা, সেও সমান পাবে, তুমিও সমান পাবা। তোমরা যদি আজকে এই কাগজ নিয়ে এত ঝাই ঝামেলা করো, তোমাদের তো বংশের পরে যে সন্তানগুলা আছে, এদেরও তো সেই ঝামেলায় থাকবে। তো আমি চাইতেছি সময় থাকতে এটার একটা সমাধান হোক। তোমরা সমানভাবে ভাগ করে নাও এবং তোমরা ভালোভাবে থাকো। হ্যাঁ মদ্দার চাচা, আপনি ঠিকই কইছেন, আপনার কথা আমি বুঝছি। এই পরবর্তীতে যাতে এই ঝামেলা আমাকে পরিকল্পনা না করে, এখনই আপনি সকল কাগজপাতি আমাকে দুইজনকে বুঝাই দেন, সমান ভাগে ভাগ করে দেন। লন। ও ভাই, তুমি ঠিক বলছো। জমি ভাগ হয় কাগজে, সম্পর্ক ভাগ হয় মন থেকে। মনকে ভাগ কইরো না, জমি ঠিকঠাক কইরো না।